কি জিএনআই আপনি মোবাইল দিয়ে ঢুকতে হয়? স্যার আমি তো মোবাইল দিয়ে ল্যাপটপের হ্যাঁ আচ্ছা বুঝছি, আমাদের মোবাইল স্যার দিয়ে ডাটা মোবাইলটা ওই দিচ্ছে। হটস্পট করে ঢুকেন। স্যার মোবাইলের টাচ নষ্ট হয়ে গেছিল স্যার, এখন ওটিজি কেবল দিয়ে ঢুকছি স্যার, মানে টাচের কাজ চালাইতেছি স্যার, মাউস দিয়ে স্যার। হুম, এটা সমস্যা। আপনাদের এদিকে ওয়াইফাই নাই নাকি? আছে স্যার, আমাদের তো গ্রামে স্যার একটু বেশি কষ্টই স্যার। আর স্যার নেট ইউজার তো আমি আর আমার ভাই স্যার, আর এত বেশি ইউজার না স্যার। বুঝতে পারছি। সিলেটে চলে আসেন। সিলেটে তো কোনো কাজ টাজ নাই স্যার, ইন্টারে যখন করতাম তখন তো সিলেটে ছিলাম স্যার। আপনার বাড়ি ফেন্সুগঞ্জ বলছিলেন নাকি? স্যার মৌলভীবাজার স্যার। ও আচ্ছা, মৌলভীবাজার। হুম। স্যার সিলেটে কোথায় এতদিনে কি পড়ছিলেন ভাই? কি করেছি স্যার? সিলেটে মানে আমি মদনে করতাম স্যার। ও আচ্ছা, কত সালে দিছেন পরীক্ষা? বলছি আমি 18-তে দিছিলাম একবার, তারপরে 19-এ দিছি আরেকবার। 18-তে আমি ড্রপ করছি, তারপরে 16-তে আবার। নিহাল সাকলাইনের কথাও শোনা যায় না ক্লিয়ার। স্যার বলছি যে আমি 18-র পরীক্ষার্থী ছিলাম, তারপরে 18-তে ড্রপ আউট করছি স্যার, তারপরে 19-এ আবার দিছি। এসএসসি মানে কি পরীক্ষা? এইচএসসি স্যার, এইচএসসি, হ্যাঁ। এইচএসসি এইচএসসি এইচএসসি। এইচএসসি। ও আচ্ছা ভাই, তাইলে তো আমাদের সাথেরই। হুম। আমরা 18তে দিছিলাম। আর এতদিনে কি কি শেখানো হয়েছে স্যার? এটা আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে ক্লাস চলতেছে। ইলাস্ট্রেটরে মোটামুটি আমরা টুলস শেষের পর্যায়ে চলে আসছি। কিন্তু আমাদের ট্যুরের পরে আর দুইটা ক্লাস মনে হয় হয়েছে। জি স্যার, আপনি স্যার গ্রুপে একটা মেসেজ দিয়ে দিবেন যে আপনারা আসেন না কেন, এরকম প্রশ্ন করে। হুম। স্যার সুহেল ভাইকে আমি নক দিছি, উনি বলছি যে স্যার আপনার জন্য ওয়েট করছেন, আপনি তাড়াতাড়ি আসেন। উনি কি বলছে? স্যার আমাদের ব্যাচ ব্যাচ 5 এর তো কাউকে আমি দেখতেছি না বলছি স্যার, আব্দুল রব ভাই, তারপরে স্যার আমাদের মানে আরো কয়েকজন ছিল, তারা তো কেউই নেই স্যার, ব্যাচ 5 এর কেউই নেই। হ্যাঁ, ঠান্ডা জনিত মনে হয় অসুস্থ হয়ে গেছে সবাই, বুঝতে পারতেছি না কিছু। ওই পাবেল ভাই, সাকিব ভাই, ওরা কেউ আসে না এখন। মান্না ভাইও আসে না। সেটাই, ওরা তো অ্যাক্টিভ ছিল, কিন্তু এই ট্যুরের পরে ওদের কি সমস্যা? রাত 9টার সময় তো কেউ ব্যস্ত থাকার কথা না, কি বলেন? এখনকার সময়ে রাত 9টার পরে কে ব্যস্ত? 9:30টার পরে কেউ বাইরে থাকে খুব কম লোক। এই ঠান্ডার সময় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে আবার। এই এই পর্যায়ে আসলে আমাদের বাইরে থাকার কথা না কেউ, জি স্যার। ঠিক না? তারপরেও তারা আসছে না কেন? এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন করবো, আপনার কেন আসেন না একটু বলেন, কথাটা আমরা শুনি। আমি একটা খবর পাইছিলাম, বুঝছেন, যে আপনাদের ব্যাচের মানে সবচেয়েতে বেশি আর্ন যে করবে এরকম দুইজন নাকি তিনজনকে ল্যাপটপ দেওয়া হবে। কারণ আপনারা যদি প্রত্যেক ব্যাচে দুইজন তিনজন থাকেন তাহলে তো আপনারাই পেয়ে যাবেন, আর কম্পিটিশন করার চান্স নাই কেউ। প্রত্যেক ব্যাচে যদি দুইজন করে থাকেন, তিনজন করে থাকেন, তাহলে তো আপনারাই পাওয়ার কথা। যে ব্যাচে দুইজন থাকবেন একটা আমি নিয়ে নেব, আর দুইজনে দুইটা, এই হয়ে গেল তিনটা। জি স্যার। আর ওরা তো টিচারদের দেয় না, বুঝছেন, যেহেতু টিচারদের দেয় না ওরা, আমাদের স্টুডেন্ট কম থাকলে আমরা সবাই বাট করে মানে ভাগ করে নিয়ে গেলাম। এটা কি বেস ক্যাটাগরি হবে নি স্যার? হ্যাঁ, প্রত্যেক ব্যাচে। এটা আসলে আমি নিশ্চিত না, বুঝছেন, ওরা এখনো কনফার্ম করে নাই, কিছু অস্পষ্ট রেখে দিছে। ওইটার নিয়ম আছে আমি জানি, এর আগে যখন না সরাসরি ক্লাস হইতো তখন দিছে ওরা।
না, আমি তো শুনছি যে 2020 সালে 1400 ল্যাপটপ সারা বাংলাদেশে বিতরণ করা হবে। না, এটা 20 দিয়ে না, এর আগেও যখন এই 15 থেকে যখন এলডিপির ক্লাসগুলো চলতেছে প্রত্যেক ব্যাচেই এটা দেওয়া হইতো, বুঝছেন? তো সমস্যা হচ্ছে কি যে এটা তো আগে হ্যাঁ না, পেন্টিয়াম হচ্ছে একটা সিরিজের নাম। পেন্টিয়াম কি বুঝতে হবে, পেন্টিয়াম ডুয়েল কোর নাকি পেন্টিয়াম ডুয়েল স্যার, ডুয়েল। ডুয়েল কোরটা আসলে স্লো হয়ে অনেক যাবে পুরনো। অনেক আগের। মিনিমাম জি কোর স্যার, i3 অনেক তে আগে। থাকতে হবে আপনাকে, 3 কিংবা 5। আমার স্যার অনেক আগের, এটা মানে আমার বাইয়ের ছিল। এটা কি কোন পেন্টিয়াম 3 ছিল, মানে ডুয়েল কোর ছিল? জি স্যার। ডুয়েল মাদারবোর্ডের নাম বলতে পারবেন? ডুয়েল করে কিছু হবে না, কোনো কাজ করা যাবে না। হবে না, হবে না স্যার, হবে না, না, এটা দিয়ে যদি হবে না। দেখা যায় ওইটার ওই মাদারবোর্ড সাপোর্ট করে কোর i3, তাহলে তো একটা প্রসেসর কিনে লাগিয়ে দিল 3। এজন্য আপনার মাদারবোর্ডের মডেলটা আমাকে বলতে হবে। মাদারবোর্ডের মডেল বললে আমি বুঝতে পারবো যে এটা আপডেট করা যাবে কিনা বোর্ড রেখে। যদি রেখে আপডেট করা যায় তাহলে তো আপনার খরচ বেঁচে গেল। আর যদি দেখা যায় যে না, এই বোর্ড সাপোর্ট করবে না, তাইলে তো আর হবে না। ডুয়েল কোর লাগানোতে যে মাদারবোর্ড, ওইটাতে কি i3 হবে নাকি? 61 তো লিস্ট লাগবে। এই তো বুঝতে হবে যে মাদারবোর্ডটা কি কিছুটা আপডেট ছিল কিনা। হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝছেন? জি স্যার। হওয়ার সম্ভাবনা কম। কোনো নাই সম্ভাবনা। তারপরেও আপনি আপনার মাদারবোর্ডের ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন, তখন আমি বুঝতে পারবো হবে কিনা। আর যদি না হয়, নিয়ম হচ্ছে কি, ওইটাকে আপনি একটু গোসা মাজা করে একটু ক্লিন টিন করে, বুঝছেন, উইন্ডোজ দিয়ে বালা করে, আর মানে কুরবানির গরুর মতো আগে একটু সাজিয়ে নিয়ে বিক্রি করে দেন। হ্যাঁ, বিক্রি করে দেন। রেজাউল করিমের তো কম্পিউটার নষ্ট, সে কিনতে যাচ্ছে মনে হয়। রেজাউল করিমকে দেন গুছিয়ে। রেজাল্ট ভাই, কিন্তু ওই যে স্যার নষ্ট ল্যাপটপ যেটা, ওইটারও এয়ার দেন ফেসবুকে। না, এটা দিয়ে ভাই Photoshop যখন করতে হবে। দিছি ভাই তখন নষ্ট ছিল না ভাই। রেজাউল করিম এতক্ষণ কোনো কথা বললো না, কিন্তু এখন তো সাথে সাথেই কথা ভাই বললো। যখন নষ্ট ছিল ভাই তখন এড দেই নাই ভাই, ভালো টাকা অবস্থায় এড দিছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। রেজাউল করিমের কি অবস্থা এখন, না ঠান্ডা স্যার, কিরকম? এতক্ষণ শুনলাম, এখন সবাই আমাকে বলার জন্য স্যার এমন কিছু বলছে যে আমাকে বলতে হবে, তাই বলি। এই তো আপনাকে বলার জন্যই তো আপনার মাইক্রোফোন ভালো অন। আছেন স্যার আপনি? এই তো আছি, ভালোই আছি। ওরে বা, নষ্ট কম্পিউটার বেচিলাম। মানুষটা তারপরেও ধরে ভাই 14,000 টাকা দিয়ে দিছে উনি লিখে। নষ্ট নষ্ট কম্পিউটার মানুষটা ধরাই দিছেন মিয়া। রেজাউল বদদোয়া দিব। করিম, না আছে স্যার, মোটামুটি আছে। আমরা তো স্যার প্রায় পাহাড়ের পাশে, তো হ্যাঁ পায়ে হেঁটে হেঁটে ইন্ডিয়া চলে যান। আপনাদের ওইখানে কি মধু পাওয়া যায়? মধু, পাহাড়ের মধু? ও আচ্ছা স্যার, আমার ওইটা হলো 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম খারাপ না, 500 গ্রাম তো আধা কেজি। হ্যাঁ, আধা কেজি আপনার 1100-1200 টাকায় পাইলে খারাপ না। হ্যাঁ, যদি মান ভালো হয় আমার ঠান্ডা চলে যায়। আমি আসলে অন্যান্যর জন্য কিনতেছি, কারণ শীতের সময় তো ওর সকালে একটু মধু খাওয়াইলে রিস্ক ফ্রিতে রাখবো। না, মান তো অবশ্যই ভালো, হ্যাঁ, পরিবারের মধ্যে খুবই মান ভালো। সেটাই, ভালো হওয়ারই কথা। আপনি মানরতে একটু খোঁজ নিবেন, আমিও খোঁজ নিতে পারবো। ওই ফোন নাম্বার আছে আমার কাছে, আমি কালকে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন, আজকে আমরা কি দেখতে পারি? আমরা আমাদের তো তো মনে হয় গ্রাডিয়েন্টে ছিলাম। আমাদের শেপ বিল্ডারও দেখার কথা ছিল, বুঝছেন। তো সমস্যা হচ্ছে তো আমাদের কেউ নাই। আজকে আমরা টিপস দেখাই, কিছু টিপস। 10:30 একটা মিটিং আছে, আর যেহেতু আমরা সংখ্যায় কম এবং আমরা আসলে কথা বলছি এতক্ষণ, মানে যেতে যাই নাই, এই জন্য আপনাদের স্পেশাল কিছু দেখাই, বুঝছেন। ওকে, বের করেন স্যার, আমি একটু ইয়ামুল ভাইয়ের সাথে কথা বলে নিই। আমার সাথে কথা হয় না অনেকদিন। হুম, ঠিক আছে। ইয়ামুল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছেন? এই তো ভাই, আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, মোটামুটি আছি।
সর্দি কাশি জ্বর ছিল। সর্দি কাশি ভালো হয়ে যাবে, আমাদের ফরএভারের মতো ইউজ করতে হবে। ফরএভারের মধু আমার দরকার হয় না, আমার বাড়ির পাশেই মধু অভাব নেই। ভাই তাহলে আমাকে দেন কিছু মধু ভাই, পিওর মধু। আমি আসবো দেখি আপনাদের এখানে মধু নেওয়ার জন্য। আসেন। আমিও বুকিং দিছি ইয়ামুল ভাইকে, আমি পরবারটাও নেব, ইয়ামুল ভাইয়ের ওখানে পাইলে ওইটাও নেব, দুইটাই আমি টেস্ট করব। তারপরে যারটা ভালো হবে বেশি তারটাতে পরের বার অর্ডার দেব। মানে এটা আমি টেস্ট করার পরে যারটা ভালো হবে, হ্যাঁ স্যার, দুটো কম্পারিজন করে আমাদেরকে ফিডব্যাক দিবেন। হ্যাঁ, তারপর যেটা ভালো হবে ওইটা আমি আরো অর্ডার দিব। আমার অনেক অনেক আছে, আমার নিজের লোক আছে যারা কিনতে চাচ্ছে মধু। তো যেটা বেস্ট হবে, ইয়ামুল ভাইয়ের তো ফিক্সড নাই বুঝছেন। ইয়ামুল ভাইয়ের যেটা হচ্ছে আজকে একটা পাবেন, কালকে আরেকটাও পেতে পারেন। একদিন সরিষার মধু, একদিন উনি পাবেন আরেকটার মধু, মানে অনিশ্চিত কখন কোন জায়গার চাকের মধু পাবেন এটা তো ঠিক নাই। এটা একটা বিষয়, জি স্যার। এটা একটা বিষয়, ফিক্স না ব্যাপারটা। আপনি তো আর একই মান তবে রাখতে স্যার ওয়াল পারবেন না। নাম্বার, ওয়াল নাম্বার ওয়ান হলো আমাদের ফরএভারের। সেটাই আপনাদের, এই জন্যই বললাম যে আপনাদেরটা দেখি কি অবস্থা, পরে চিন্তা ভাবনা করব। এটা পাই। ইয়ামুল ভাই, জি স্যার। কম্পিউটারের মেনটেনেন্স কেমন বুঝেন? স্যার আচ্ছা স্যার, বলেন ভাই বলেন। ধরেন আপনার হার্ড ডিস্ক ঠিক আছে কি না টেস্ট করে দেখা, কিংবা স্পিড আপ করা, এই যে বিষয়গুলো আছে এগুলো মানে কিভাবে কি করেন? না স্যার, এগুলো তো তেমন ধারণা নেই। একটা সফটওয়্যার আছে বুঝছেন হার্ড ডিস্কের হেলথ দেখার জন্য। ওইটা কে জন্য দেখতে হয় যে আপনার গুরুত্বপূর্ণ ডাটা আছে হার্ড ডিস্কে, হার্ড ডিস্কটা কি মানে আপনার ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে কি না, এটা না বুঝেন যদি আপনি একদিন দম করে দেখে গেলেন হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, কান্নাকাটি করতে হবে বসে করে, ঠিক না? যে গুরুত্বপূর্ণ ফাইল আছে, এই জন্য আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করতে হয়। যেভাবে আমাদের হেলথ চেক করতে হয় কোনো সমস্যা আছে কি না। অনেকে দেখবেন ফুল বডি চেক আপ করায় মাঝে মাঝে, ঠিক না? ঢাকাতে অনেক হসপিটালে এরকম প্যাকেজ আছে, ফুল বডি চেক আপ, একবারে পা থেকে মাথা পর্যন্ত। যারা খুব গুরুত্বপূর্ণ পার্সন, মরতে চায় না বুঝছেন, অনেক টাকা আছে, বিল্ডিং 4-5টার মালিক, তারা কিন্তু রুটিন করে প্রত্যেক বছর একবার ফুল বডি চেক আপ করায়। কারণ জি স্যার। এত টাকা রাখছে ব্যাংকে, মরে গেলে কে কি করবে, ওদের পৃথিবীর জন্য মায়া বেশি। আমরা তো করি না, আল্লাহর হাওলা বসে থাকি। তো এইভাবে কম্পিউটারে আপনার ফুল বডি চেক আপের বিষয় আছে আর কি। তো এর মধ্যে একটা হচ্ছে হার্ড ডিস্ক, কম্পিউটারে তো মেইন সব কিছুই হার্ড ডিস্কের মধ্যে। আপনার একটা মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায় অর্থনৈতিক ক্ষতি হবে, আর কিছু না। কিন্তু একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি না, আপনার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি মেন্টালি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক না? জি স্যার। অবশ্যই। অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করা উচিত মাঝে মাঝে, যে স্বাস্থ্য কীরকম হার্ড ডিস্কের। এটার জন্য একটা স্পেশাল সফটওয়্যার আছে বুঝছেন। সফটওয়্যারটার কি স্যার নাম এটা? আমার আরেকটা কম্পিউটারে সেট আপ করা, আমাকে দেখতে হবে। এই হচ্ছে একটা, এটা আপনাদের দিচ্ছি আমি, এই হেলথ চেকার একটা দিয়ে দেব, অনলাইন থেকে নিয়ে নেবেন, নামটা আমি দেখে আসি। সেকেন্ড যেটা হচ্ছে ডিফ্রেজমেন্ট, বুঝেন ডিফ্রেজমেন্ট হার্ড ডিস্ক। ডিফ্রেগমেন্ট হচ্ছে এরকম যে আপনি যখন ড্রাইভের প্রপার্টিজে যাবেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক না? জি স্যার জি। জি স্যার। এখানে টুলস আছে, টুলসে গেলে এখানে দুইটা রুটিন কাজ আছে। একটা হচ্ছে যে আপনার হার্ড ডিস্কের এরর আছে কিনা এটা চেক করা। এরর তৈরি হয় কেন? এরর বিভিন্ন কারণে তৈরি হয়। প্রথম মেজর যেটা কারণ হচ্ছে যে কাজ করা অবস্থায় যদি পাওয়ার অফ হয়ে যায় আপনার পিসির, বুঝছেন, এটা আপনার হয়তো মাল্টিপ্লাগের নড়াচড়ার কারণে হয়ে গেছে, কিংবা ইলেকট্রিসিটি চলে গেছে, বিভিন্ন কারণে হতে পারে, ঠিক না? তো এই জন্য আপনার বেড সেক্টর হতে পারে, এরর হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি একটা কপি করতেছেন একটা ফাইল, অর্ধেক পেন ড্রাইভে আছে, অর্ধেক কম্পিউটারে আছে, আপনি দিলেন পেন ড্রাইভ খুলে,
তো ওইটাও আপনার পেন ড্রাইভে কিংবা হার্ড ডিস্ক থেকে একটা ফাইল ট্রান্সফার হচ্ছে, ওই সময় যদি আপনি ডিসকানেক্ট করেন এটাতেও ব্যাড সেক্টর হতে পারে। অনেক কারণ আছে আপনার হার্ড ডিস্কে এরর তৈরি হওয়ার, বুঝছেন? জি স্যার। তো ওই এরর চেক করে এগুলো রিপেয়ার করা যায়, এটা যদি আপনি মাঝে মাঝে করেন হার্ড ডিস্কের হেলথ ভালো থাকবে। তো এই হচ্ছে আপনার আচ্ছা। হেলথ চেক। আমার এখানে মাত্র একটা হার্ড ডিস্ক, জন্য আমি দেখতেছি না। এখানে যাবেন, আপনি যাওয়ার পরে এই যে স্ক্যান ড্রাইভে দিবেন। জি এটা আপনার পেন ড্রাইভে অনেক সময় আসে, দেখবেন পেন ড্রাইভ লাগাইলেই এটা আসে। আমি পেন ড্রাইভের মধ্যে দেখাই, আমার এখানে পেন ড্রাইভ আছে তো সহজ স্যার আসে। পেন ড্রাইভ লাগালে আসে। অটোমেটিকলি আসে। হ্যাঁ, কিন্তু আপনি এটা হার্ড ডিস্ক ড্রাইভেও করতে পারেন, বুঝছেন? তাহলে এটা আমরা বুঝলাম। আর অপটিমাইজ এন্ড ডিফ্রেশমেন্ট ড্রাইভ, এটা বুঝেন কি? না স্যার, এটা কি? স্যার এটা ওই যে মানে র্যাম টেম ক্লিয়ার করে একটু রিফ্রেশ করে দেয় আর কি। এক্সাক্ট এরকম কিছু না। এটা আসলে হয় কি, যে আমরা যখন কম্পিউটারে কাজ করি, বুঝছেন, কাজ করার সময় তো আমরা ফাইল সেভ করে রাখি কম্পিউটারে বিভিন্ন লোকেশনে, ঠিক না? জি স্যার। তো যখন আমরা ফাইলগুলো সেভ করি, ধরেন একটা ধারাবাহিকভাবে সেভ হয়। ধরেন আপনি একটা বুক সেলফ, বড় একটা বুক সেলফ, এখানে ধরেন 50টা ড্রয়ার আছে। তো আপনি প্রত্যেক ড্রয়ারে বই রাখতেছেন, তো মাঝে মাঝে মধ্যখানের একটা ড্রয়ার থেকে বই নিয়ে নিলেন আপনি সব, ওই ড্রয়ারটা এমটি হয়ে গেল। এবার গ্যাপ হয়ে যায় না, অনেক ড্রয়ার খালি, অনেক ড্রয়ারে আছে। এই যে গ্যাপ তৈরি হয়, যখন আপনি কম্পিউটারে কাজ করবেন তখন কম্পিউটারে এই ফাইলগুলোর সাথে তো কানেক্টেড হয় কম্পিউটার বিভিন্ন প্রয়োজনে, ঠিক না? ফাইলগুলোর সাথে আপনি কমিউনিকেশন করেন। তখন যখন আপনার ছড়িয়ে ছিটকে অনেক দূরে দূরে ফাইলগুলো হয়ে যায়, মধ্যখান থেকে গ্যাপ তৈরি হয়ে যায়, তখন আপনার যখন কম্পিউটারে কাজ করতে যান আপনার তুলনামূলক কম্পিউটার স্লো হয়ে যায়। কারণ অনেক দূর থেকে আপনি ফিজিক্যালি বুঝেন, আপনার 200টা ডয়ারের মনে করেন 25 নম্বর ডয়ারে একটা ফাইল আছে, আর 17 নম্বর ডয়ারে একটা ফাইল আছে, আর 2 নম্বর ডয়ারে একটা ফাইল আছে। এই 3টা ফাইল নিয়ে যদি আপনি কাজ করেন আপনার সময় বেশি লাগবে। আর 3টা ফাইলকে যদি আপনি 1, 2, 3 কিংবা 17, 18, 19 এরকম 3টা ডয়ারে পাশাপাশি রাখতেন, ফাস্ট কাজ হইতো আপনার, ঠিক না? জি স্যার। ডিফ্রেশমেন্ট হচ্ছে এই গ্যাপগুলাকে ওরা কি করে মিনিমাইজ করে ফাইলগুলোকে কম্প্যাক্ট করে দেয়। এখানে আপনি দেখেন এই যে লালের মধ্যে দেখাচ্ছে কিভাবে ফাইলগুলো রাখতেছে, ওইটা স্টার্ট দিলেই আপনি দেখবেন এটা আসলে সি ড্রাইভে, বুঝছেন, স্টার্ট মনে হয় না, একটা সমস্যা আছে। আমি পেন ড্রাইভের মধ্যে করার চেষ্টা করতেছি। সি ড্রাইভে শিডিউল করতে হয় অনেক সময়। সি ড্রাইভ তো উইন্ডোজ চলতেছে, চলা অবস্থায় উইন্ডোজে আপনি অনেক কাজ করতে পারবেন না। স্যার গতকাল আমার অফিসের পিসি থেকে টেম্পোরারি ফাইল ডিলিট করলাম 17 জিবি। হ্যাঁ, এরকম অবস্থা হয়েছে। ওরা মনে হয় সি কোনোদিনই ড্রাইভ করে নাই। কোনোদিন মনে করে নাই। সি ড্রাইভে একেবারে ফুল, সি ড্রাইভে মাত্র আপনার 5 এমবি জায়গা ছিল। চিন্তা করেন, হুম, মানে এত অবস্থা করছে। হুম। এটাও করা উচিত, বুঝছেন, আপনাদের মাঝে মাঝে আমাদের টেম্পোরারি ফাইল ডিলিট করা উচিত। তবে এখানে একটা ব্যাপার আছে, সবসময় টেম্পোরারি ফাইল ডিলিট করা ঠিক না। কেন জানেন? আর সব সময় ঠিক না, কেন বলেন সবসময় তো? ঠিক না। হ্যাঁ, সি এই ড্রাইভে আমার প্রোগ্রাম জি স্যার, বলুন স্যার। হ্যাঁ, এটা আসলে হয় কি জন্য, যে আপনি টেম্পোরারি ফাইল মূলত কি এটাকে আপনাদের বুঝতে হবে। ধরেন আমি যখন ফটোশপ চালাই, যখনই কোনো প্রোগ্রাম আমি রান করি, এই প্রোগ্রামের কিছু ফাইল টেম্পোরারি ফোল্ডারে রাখে। প্রথমবার আপনি দেখবেন, প্রথমবার যখন আপনি ফটোশপ ওপেন করবেন একটা কম্পিউটার অন করার পরে যে সময় লাগে ওপেন হইতে, একটু পরে যদি আবার আপনি চালান এই সময় লাগে না, আরও দ্রুত হয়ে যায়। এটা তো আমাদের কাছে ক্লিয়ার সবার কাছে, ঠিক না? জি স্যার, জি। তো এটা কেন হয়? উইন্ডোজ যখন আমরা স্টার্ট দেই, দেওয়ার পরে টেম্পোরারি ফাইলে এই যখন আমরা একটা প্রোগ্রাম স্টার্ট দিই টেম্পোরারি ফাইল কিছু এখানে যায়, কিন্তু ওইটা থাকে এখানে, কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার চালাই ওই ফাইলগুলো আর এখানে ট্রান্সফার করতে হয় না, এজন্য এটা ফাস্ট হয়ে যায়। একই পদ্ধতিতে আপনি যে ওয়েবসাইটগুলোতে ঢুকবেন, আপনি যে কাজগুলো করেন, ওই ওয়েবসাইটের কিছু টেম্পোরারি ফাইল আপনার ওইখানে রাখে।
ওই ওয়েবসাইটে আবার যখন আপনি ঢুকতে যাবেন, যদি টেম্পোরারি ফোল্ডারে এমটি রাখেন তাহলে ওই ফাইল লোড হইতে, সাইট লোড হইতে আপনার সেম সময় নেবে, বেশি সময় নেবে। আর যদি টেম্পোরারি ফোল্ডারে এই ফাইলগুলো থেকে থাকে আপনার, তাহলে ওই ফাইল লোড হবে, পেজটা লোড হবে দ্রুত। যে জন্য আপনি দিনে 10 বার করে টেম্পোরারি ফাইল ডিলিট করবেন, তাইলে কি হবে, আপনার মেমোরি জায়গা খালি হবে, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে ঢুকতে, প্রত্যেকটা সাইটে ঢুকতে আপনার সময় বেশি লাগবে। সময় লাগবে বেশি, এটাই স্যার। টাইমের তো একটা আমাদের ভ্যালু আছে, যে জন্য আমরা, যদি আপনার ওইভাবে মেমোরি একেবারেই কম থাকে সেটা আলাদা বিষয়, নতুবা আপনি একটু দেরিতে করেন, অনেকগুলো জমা হয়ে গেছে মনে করতেছেন, সপ্তাহে 10 দিনে এরকম একবার করে না, আর বেশি নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, এই জন্য আমাদের টেম্পোরারি ফাইল খুব বেশি হয়ে গেলে আপনি ডিলিট করবেন, কিন্তু প্রতিদিন না। না না, হ্যাঁ, এটা করলে সমস্যা, আপনার টোটাল গতি কমবে, আপনার সময় নষ্ট হবে বেশি। তো যাই হোক, তাইলে এটা আসলে এখানে মানে ইনস্ট্যান্ট হচ্ছে না, সি ড্রাইভে আসলে ডাইরেক্ট হয় না, বুঝছেন? আপনারা ট্রাই করে দেখবেন, সি ড্রাইভে শিডিউল হয়ে যায়, শিডিউল যখন কম্পিউটার স্টার্ট হবে তখন করবে। এখানে তো রানিং ফাইল আছে অনেকগুলা, আর জি এই জন্য হয় না। আর পেন ড্রাইভে তো হইল না, এই যখন পেন ড্রাইভে এটা কাজ করে না, শুধু এটাতে করে। আর এটাতে কি হয়, যেখানে অ্যানালাইজ হচ্ছে না, অন্য ড্রাইভে হইলে ঠিকই হবে, বুঝছেন? আপনারা দেখে নেবেন, আমরা ঠিক করছি। হ্যাঁ এটা দেখে নেবেন, সমস্যা নাই। স্যার আমাদের এক্সেলের এটা কখন চালু করবেন, আপনি কিছু করছেন? হ্যাঁ মোটামুটি আমি কাজ আগাইছি, আমি শুরু করে দিব, আমি দেরি হবে না বেশি, আশা করা যায়। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, যেহেতু আপনারা, আমরা শিডিউল ক্লাসে যেতে চাচ্ছি না, কন্ট্রোল প্যানেলে আমি ঢুকে যাচ্ছি। কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের আর কিছু দেখাই। ওকে স্যার, দেখুন। সোহেলের তো মোটামুটি জানা আছে কন্ট্রোল প্যানেলের কাজ, কিছুটা আমরা, না স্যার, আমি আসলে তেমন কিছুই জানি না। আমরা যে স্মার্ট কোর্সে কিছুটা দেখাইছি, তো ওরা তো স্মার্ট না, কোর্সে ওইখানে জানা আছে মোটামুটি। ক্রিডেনশিয়াল ম্যানেজার। এখান থেকে আমরা কি দেখাইতে পারি বলেন তো? ফাহিম আছেন? জি স্যার। আপনি কন্ট্রোল প্যানেল থেকে কি দেখতে চান বলেন? দেখতেছি স্যার, পরে দেখতেছি কি কি আছে অপশন। আমার সময় কিন্তু 15 মিনিট, 10:30টায় আমার একটা মিটিং আছে, ওই যে ওদের ট্যুর করবে, ট্যুরের মিটিং। কি দেখেন স্যার, একটা ইউজার অ্যাকাউন্ট দেখিয়ে দেন। রিকভারি স্যার, এইগুলো দেখান। হ্যাঁ, রিকভারিটা খারাপ হবে না, ওদের জন্য ইউজফুল হবে। রিকভারিটা হচ্ছে কি জানেন, যে কোনো কারণে আপনার উইন্ডোজের সমস্যা হয়ে গেছে, মেজর কোনো প্রবলেম, কিন্তু আপনার কাছে সিডি নাই কিংবা উইন্ডোজ দিতে হয় তবে জানেন না আপনি, তখন আপনি কি করেন, তো মোবাইল যেভাবে আমরা রিসেট দেই, কম্পিউটারকে ওইভাবে রিসেট দেওয়া যায়। এটা খুবই ইউজফুল, বুঝছেন? জি। তো এখানে কয়েকটা ব্যাপার আছে, একটা হচ্ছে রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখা যায় আগে থেকেই, আর জেনারেলি যেটা হচ্ছে রিস্টোর পয়েন্ট যদি আপনার না থাকে, তাইলে আপনি তো আর ওইটা করতে পারবেন না। তো রিকভারি ড্রাইভ বলতে কি একবার দেখেন, আপনি রিকভারি ড্রাইভে যদি আপনি ক্লিক করেন, তাহলে কি করে আপনার উইন্ডোজটার টোটাল যে সিস্টেম আছে, উইন্ডোজটাকে সিস্টেম বলে আসলে, ওইটাকে একটা ড্রাইভের মধ্যে রিকভার করে রেখে দেয়, মানে একটা সেভ ফাইল রেখে দেয়। আপনি দেখবেন ব্র্যান্ডের পিসি কিনলে, ল্যাপটপ কিনলে, একটা ড্রাইভের মধ্যে পুরা উইন্ডোজটা রিকভার থেকে থাকে, জমা একটা ড্রাইভের মধ্যে এটা থাকে। আপনারা দেখছেন কখনো কোনো ল্যাপটপে? জি না স্যার। যদি আপনার জেনুইন উইন্ডোজ থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি দেখবেন জেনুইন উইন্ডোজের জন্য একটা রিকভার ড্রাইভ থাকে, যে ড্রাইভে ওই উইন্ডোজের একটা ব্যাকআপ থাকে, যে কোনো কারণে যদি আপনার
মূল উইন্ডোজের সমস্যা হয় ওই ব্যাকআপ থেকে আপনি রিস্টোর করে নিতে পারবেন। তো আমরা যেহেতু এগুলো পাইরেটেড উইন্ডোজ কিনি, এই জন্য আমাদের আসলে এরকম রিকভারিড কোনো ড্রাইভ আমরা তৈরি করি না, প্রয়োজন হয় না। আর সিস্টেম রিস্টোর কি দেখেন, সিস্টেম রিস্টোর হচ্ছে যে আপনি যখন কম্পিউটার চালাবেন, নতুন উইন্ডোজ দিয়ে এনে ফ্রেশ কম্পিউটার যখন থাকবে, তখন আপনি একটা রিস্টোর পয়েন্ট তৈরি করতে পারেন। আমার এখানে দেখেন একটা অটোমেটিক রিস্টোর পয়েন্ট তৈরি হয়েছে। রিস্টোর পয়েন্ট মানে কি? রিস্টোর পয়েন্ট মানে হচ্ছে যে ধরেন আজকে আপনার কম্পিউটারে যে অবস্থায় আছে, ধরেন আপনি ফটোশপ 20 সেট আপ করা আছে, অ্যান্টিভাইরাস সেট আপ করা আছে, এই জিনিসগুলো সেট আপ করা আছে। আজকে আপনি একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করলেন কম্পিউটার। রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে আমরা বলবো পরে কীভাবে। রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছেন আপনি, ঠিক আছে? কালকে হয়তো আপনি 21 সেট আপ করছেন, এর পরের দিন আপনি হয়তো আরও কিছু করছেন। এরকম করার কারণে আপনার কম্পিউটারে পরিবর্তন হচ্ছে সিস্টেমের, ঠিক না? 15 দিন পরে দেখা গেল যে আপনার একটা প্রবলেম দেখা দিচ্ছে, কম্পিউটারে একটা সমস্যা, ওই প্রোগ্রাম সেট আপ করছিলেন ওটা আনইনস্টল হচ্ছে না, কিংবা আদার্স কোনো টেকনিক্যাল মেসেজ দিচ্ছে উইন্ডোজে, যে মেসেজটা আগে ছিল না। তো আপনি চাইলে কি করতে পারেন, এই 15 দিন আগের আপনার উইন্ডোজটা যে সিচুয়েশনে আসছিল ওই সিচুয়েশনে আপনি ব্যাক করে ফেলতে পারেন। ব্যাক করতে পারেন, জি স্যার। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার রিস্টোর পয়েন্ট, মানে ওই পয়েন্টে আপনি ফেরত চলে আসতে পারেন। কিংবা আপনি চাইলে আপনি যে যে প্রোগ্রাম এফেক্টেড হয়েছে, স্ক্যান ফর এফেক্টেড প্রোগ্রাম, এখানে স্ক্যান করে দেখতে পারেন যে আপনার কোনো প্রোগ্রাম করাপ্ট হয়ে গেছে কিনা। থাকলে আপনাকে এখানে বলবে যে এই এই প্রোগ্রাম আপনার এফেক্টেড, মানে প্রবলেম হয়ে গেছে। তো ওইটাকে আপনি তখন রিপেয়ারের সুযোগ দেবে আপনাকে, কিংবা ওইটা আপনি তখন ডিলিট করে দিবেন। অনেক সময় দেখবেন একটা প্রোগ্রাম সেট আপ করছেন, এখন আনইনস্টল হয় না, এরকম হয় না? অনেক সময় ফেসে যায়। জি স্যার, জি। ওই সমস্যাগুলোর জন্য হচ্ছে আপনার এই রিস্টোর পয়েন্ট তৈরি করে ফেলা। বুঝছেন? জি স্যার, দারুণ স্যার এটা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে রিস্টোর পয়েন্ট। আর লাস্ট যেটা হচ্ছে রিসেট। আমি দেখাচ্ছি না এখনও একটাও, বলে বলে মানে থিওরিটিক্যালি আলোচনা করতেছি আর কি। আর লাস্ট যে বিষয়টা হচ্ছে, ইফ ইফ ইউ আর হ্যাভিং প্রবলেম উইথ ইউর পিসি, গো টু দ্য সেটিং অ্যান্ড ট্রাই রিসেটিং ইট। এটাতে গেলে কি হয়, পুরা পিসিটাকে আপনি রিসেট করে ফেলতে পারেন। রিসেট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে। আপনি কীভাবে রিসেট করবেন, আপনার পার্সোনাল ফাইল রেখে নাকি সব কিছু রিমুভ করে, দুটো অপশন আছে। এটা মোবাইলেও বলে না, মোবাইলে রিসেট করার সময় বর্তমানের মোবাইলগুলোতে বলে। হ্যাঁ, তো আপনি পার্সোনাল ফাইল রেখে করতে পারেন। যদিও মনে করেন না বেশি সমস্যা কম্পিউটারের মধ্যে, আমার পার্সোনাল ফাইলেও সম্ভবত ভাইরাস ঢুকে গেছে, দরকার নাই এগুলার, গুরুত্বপূর্ণ না, আপনার আলাদা ব্যাকআপ আছে, তাহলে আপনি এটা করতে পারেন। নতুবা প্রথমে এটা দিয়ে ট্রাই করতে পারেন, ফাইল রেখে করলেন, করে যদি দেখেন সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে কেন আর আলাদা করবেন। এটাতে দেওয়ার পরেও কিন্তু হবে না, আপনাকে আরও মেসেজ দেবে, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, দরকার নাই আমার এটা। ওখানে গিয়ে আরও বলবে, এটা বলবে, কিছু অপশন দেবে, এটা আপনার পড়লেই বুঝতে পারবেন ইয়েস দেবেন নাকি ন দেবেন। বুঝছেন? কঠিন কিছু না। এটা হচ্ছে খুব এসেনশিয়াল একটা বিষয়। উইন্ডোজের প্রবলেমের জন্য আপনাকে দোকানে হুট করে যেতে হবে না, এখান থেকে আপনি কিছু সমাধান করে নিতে পারবেন। এখন আমরা দেখি রিস্টোর পয়েন্ট কীভাবে তৈরি করবেন। রিস্টোর পয়েন্ট তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি যাবেন কোথায়, অপশন রিকভারি অপশন, নিজেই মনে রাখতে পারি না, বুঝছেন? না, এখানে রিস্টোর পয়েন্ট, হ্যাঁ এই তো আসছে। সিস্টেম প্রপার্টিজে গেলে এটা পাবেন আপনি, সিস্টেম প্রপার্টিজ। বুঝতে পারছেন? জি স্যার। এখানে গেলে আপনি দেখবেন যে আপনি সাধারণত সি ড্রাইভের রিস্টোর পয়েন্ট তৈরি করা হয়, আপনার অন্য ড্রাইভ থাকলে দেখতেন আপনি। এখানে গিয়েই তো লেখা আছে, ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট রাইট নাও ফর দ্য ড্রাইভ দ্যাট হ্যাভ সিস্টেম প্রোটেকশন টার্ন অন।
ওটা প্রথমে আপনি কনফিগারে গিয়ে সিস্টেম প্রোটেকশনটা টার্ন অন রাখতে হবে। আর এই যে আপনি রিস্টোর পয়েন্ট তৈরি করবেন, ওখানে আপনি আসলে কতটুকু জায়গা দিবেন ওইটা ঠিক করতে হবে, বুঝছেন? তো এটা মোটামুটি আপনি দিয়ে দিলেন 15-20%। আর এরপরে আপনি ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে আপনি একটা নাম দিয়ে দিলেন, মাই পয়েন্ট, যে কোনো কিছু লিখতে পারেন আপনি। গ্রেট। তো এই পয়েন্টটা তৈরি করলে আপনি যখনই কন্ট্রোল প্যানেলে রিকভারিতে গিয়ে রিস্টোরে ক্লিক করবেন, তখন আপনাকে দেখাবে আপনি মাই পয়েন্টে আসবেন 1-এ না মাই পয়েন্ট 2-তে না না মাই পয়েন্ট 3-তে। বুঝতে পারছেন? তো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, এটা অনেক এসেনশিয়াল বিষয়, বুঝছেন? কম্পিউটার মেনটেন্যান্সের জন্য এটা খুবই উপকারী। জি স্যার। এখানে আমাদের সুহেল এবং মিলিরা এই দুইজনে এটা জানেন। আর ফারজানা আক্তার, নাবিদ রেজা, ইয়ামুল ইসলাম, ওদেরকে তো আমি দেখাই নাই, এটা ওদের দেখানো হয়েছে। ঠিক আছে, তাইলে আমার 10টা 23 হয়ে গেছে, 6 মিনিট পরে আমার একটা মিটিংয়ে ঢুকতে হবে, তো এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসের আগে দেখি কি করা যায়, আমি হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ দিতে পারি কিনা, আপনারা একটু সহযোগিতা করবেন। ওকে স্যার। সবাইকে কি করা যায় আমরা একটু দেখব। ক্লাসে আসবে জি, একটু আচ্ছা, সময়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আর ওই মধুর এটা কি আমি খোঁজ নিব? হ্যাঁ, খোঁজ নেন, এটা কনফার্ম কিনবো। ওকে স্যার, ওকে।